আইফোন 9 হ্যাঁ যে আইটেম তা 1009 হয়ে যাওয়ার কথা। এই যে। বসে আমেজ করছি। বসে আমেজ করছো পুরো মাখনের মতো চিকেনটা। হুম, সবাই তাহলে কি খাবে এখন? এই চাটনি খাবো, পাঁপড় খাবো, মিষ্টি খাবো, চলবে। আচ্ছা ঠিক আছে না। কি খবর বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পর বাবাকে নিয়ে কোথাও বেরোলাম। বাবার বেটা একই জামা পরে খুব মজার ব্যাপার। সোনালি রোদ গায়ে মেখে মাখনের মতো রাস্তা ধরে এগিয়ে গেলাম মাদারসাট। বাবা সচরাচর খুব একটা এদিক ওদিক যেতে চায় না, তবে মাদারসাটের কথা শুনেই এক কথায় রাজি হয়ে গেল। বললো চল ঘুরে আসা যাক। আর এত সুন্দর রাস্তা, এয়ারপোর্ট 1 নম্বর থেকে মাদারসাট কানেক্ট করার জন্য কোনো ব্যাপারই না। যারা কলকাতা থেকে আসছো তাদের জন্য এত ভালো ফ্লাইওভার হয়েছে রাস্তাগুলোতে যে পৌঁছানো আরো সহজ। এমনকি আমাদের গাড়িতে কিন্তু এসিও চালাতে হয়নি। আর গোটা রাস্তা জুড়ে মাদারসাট তোমাকে জানান দিতে থাকবে তুমি মাদারসাট থেকে আর কতটা দূরে আছো। এই দেখো, দেখলে তো? মাদারসাটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল, কারণ আজকে আমরা ডিনার এসেছি, পয়লা বৈশাখ স্পেশাল ডিনার। বাঙালির উৎসব, বাঙালির স্বাদে বাংলার পুতুল নাচ, বাংলার ছৌ নাচ, সমস্ত কিছু দেখতে দেখতে খাওয়া দাওয়া বেলা 12টা থেকে বিকেল 5টা অবধি। 15ই এপ্রিল, ডেটটা মনে রাখো। মাত্র 549 549 টাকায় পেয়ে যাবে আনলিমিটেড বুফে, আর তার সাথে দুর্দান্ত সমস্ত মেনু আলা কাটেও আছে। পয়লা বৈশাখ যেন একলা বৈশাখ না হয়, প্রিয়জনদের নিয়ে যেন দুর্দান্ত একটা পয়লা বৈশাখ হয়। দেখো বন্ধুরা, এখন সবাই মোটামুটি গুগল ম্যাপ ফলো করে সব জায়গায় যায়। মাদ্রাসার যেতেও খুব সুবিধা, গুগল ম্যাপ ফলো যদি করো। তবু আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, এই যে জাতীয় সড়ক ধরে এই ডান দিক থেকে কাট আউটটা বেরোলেও পাশের রাস্তা থেকে ছোট্ট একটা কাট আউট যেটা গিয়ে সার্ভিস রোডে উঠছে। খুব ইজি, সার্ভিস রোড দিয়ে একটু সামান্য এগোলে তোমার ডান দিকেই হচ্ছে কিন্তু ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, তার গায়ে লাগিয়ে মাদারসাট। একদম পৌঁছানো ইজি। গুগল ম্যাপ ফলো করলেও চলবে, নতুবা আমার এই ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। ওকে, মায়েদের হাট মাদারসাট, পৌঁছানো খুবই সহজ। আহা, সত্যি এটা চটপটা ওয়াটারমেলন ফিস্তা, সত্যি খুব টেস্টি। জাস্ট বাইরে থেকে এসেই এটা একটা চুমুক, চিত্তটা একদম ঠান্ডা করে দিল। ওকে, তো পয়লা বৈশাখ বলে কথা। 15ই এপ্রিল পয়লা বৈশাখ, বাঙালির উৎসব, বাঙালির স্বাদে। আর আছি কোথায়? ভীষণ পরিচিত এবং মোস্ট ফেভারিট প্লেস মাদারসাট। জিরো ওয়াটের সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত, জিরো ওয়াটকে দেখো, ভালোবাসো, তারা খুব ভালো করেই জানো যে জিরো ওয়াটের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট হচ্ছে মাদারসাট। মায়ের ছোঁয়ায় রান্না, আর সমস্ত খাবার অতি ভালো, অতি টেস্টি। এবং এখানে আসলে মনটা আমার ফুরফুর করে ওঠে, কারণ এখানে মায়েদের, বোনেদের এত সুন্দর আতিথেয়তা, প্রত্যেকটা মানুষের এত ভালোবাসা, এবং সব থেকে বেশি এত টেস্টি রান্না, ভ্যারাইটি অফ রান্না, এত রকমের আইটেম। যে কোনো অনুষ্ঠানে এদের থাকে নানান রকমের স্পেশাল ইভেন্ট, এবং তার সাথে নানান রকমের নতুন আইটেমস, খাবারের আইটেমস। ওকে, তো আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে, সেই গেস্টকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বসে আছেন না, বসে আমেজ করছি। বসে আমেজ করছো? বাহ, বসে আমেজ করছো। ও, এটা তো আমেজ। হ্যাঁ, বৈশাখী আম। বৈশাখী আমেজ, ঠিক হচ্ছে আমাদের দুজনের হাতে দুজনের জুস। চিয়ার্স। তো আমি আর বাবা আজকে দেখতে পাচ্ছ আমাদের দুজনের একই জামা, বাবার ছেলে। আজকে আমরা দুজনে এসেছি মাদারসাটে। বাবার প্রথমবার মাদারসাট, তাই তো? তুই প্রথমবার আসলে তো? বাবা আমাকে বলছিল তুই মাকে নিয়ে গেছিস, তুমিকে নিয়ে গেছিস, বন্ধুদের নিয়ে যাস, আমি কেন যাই না? মাদারসাট বলে কি ফাদার আসতে পারবে না? তাহলে নিশ্চয়ই আসতে পারবে। তো আজকে ফাদারকে নিয়ে উপস্থিত মাদারসাটে। আমরা এটা খেয়ে অ্যাপেটাইটটাকে আরো স্ট্রং করে নিলাম, আমাদের খুব খিদেও পেয়েছে। বাঙালির উৎসবে, বাঙালির স্বাদে, অর্থাৎ বুঝতেই পারছি সবই বাংলা খাবার আছে। প্রথমেই আজকে দেখাবো বুফেতে কি আছে। ওকে, তারপরে এক্সপ্লোর করবো আলাকাট। ওকে, তো চলো বুফেতে দেখে নিই কি আছে। আমাদের সাথে এখানে আমাদের দুজন দিদিভাই আছেন। এই যে দিদিভাইরা মাঝে মাঝে আমাদের সাথে থাকেন, এবং ব্লগ আমরা যখনই করি তখন তারা আমাদেরকে অনেক হেল্প করে, সার্ভ করে হেল্প করে, খাবারগুলোর নাম জানতে হেল্প করে, কোন খাবারটা আগে খেলে ভালো, কোন খাবারটা পরে খেলে ভালো, সেটার ব্যাপারেও অনেক আমাদের ইনফরমেশন দেন। বাবাই এসো, চলো একসাথে শুরু করি। তুমি আজকে স্পেশাল গেস্ট, আমাদের মাদারসাটের স্পেশাল গেস্ট। তোমরা সবাই লেখো কাকুকে কেন দেখা যাচ্ছে না আজকাল? তো কাকু অ্যাকচুয়ালি খুব একটা ক্যামেরা আসতে ইন্টারেস্টেড নয়, তো কাকু আজকে এসেছে। আর যেহেতু কাকু দীর্ঘদিন হোটেলে চাকরি করেন, তাই কাকু আমাদের মুখে যখন শুনেছে যে মাদারসাটে এত দারুণ আইটেম, এবং মাদারসাট রেস্টুরেন্টও এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, তো বাবা একটু দেখতে চাই। তুমি ওপেনিং করো। হ্যাঁ, কি আছে এখানে? পনির টাকরাই। ওকে, থ্যাংক ইউ। আলুর এলোঝেলো আর পনির টাকরাই, তুমি কোনটা খেতে ইন্টারেস্টেড? পনির টাকা। তো পনির টাকরাই দিয়ে আমাদের স্টার্ট হলো। স্টার্টার পনিরের সাইজগুলো বেশ বড়, জাম্বো সাইজ যাকে বলে। আলুর এলোঝেলো দাও, দুটো দাও। স্টার্টারের ক্ষেত্রে কিন্তু কখনোই নিরাশ করে না,
খুব ভালো স্টার্টার এখানে। এটা হচ্ছে হট গার্লিক সস, অল্প দাও। ইয়েস, স্পাইসি। এর মধ্যে কিন্তু ধনেপাতা এবং লঙ্কার ফ্লেভারটা মানে দারুণ লাগছে পুরো ম্যাটারটা। বাহ, ভালো না ভাই? বিউটিফুল। ভালো লেগেছে। আমার বাবা কিন্তু হোটেলে চাকরি করতো 35 বছর। বাইরে থাকতো। বাবা থাকতো সৌদি আরবে, কুয়েতে, বাহারিন, কাতার, এসব জায়গা, মস্কট। দূরে দূরে। হ্যাঁ, দূরে দূরে। নেমে একটু বলি। না না না, এবার খাবো গার্মা গরম ফিশ ফিঙ্গার অ্যান্ড তন্দুরি মেথি মুর্গ। ওকে, তন্দুরি মেথি মুরগের সাইজগুলো কিন্তু খুব সুন্দর, দেখো কি সুন্দর করে কাটা, ফাটাফাটি ফিশ ফিঙ্গার, যেমনি ক্রিস্পি তেমনি ফ্রেশ। আচ্ছা, একটা মুর্গ নাও, এই মেথি মুর্গ। ওয়ান অনলি ওয়ান। অনলি ওয়ান। ব্যাস। হ্যাঁ, এখানে দাও। ব্যাস। এটার মধ্যে আছে মেয়োনিজ এন্ড টমেটো কেচাপ, না দুটো মিক্স, একটা হরিয়ালি গ্রিন সস, গ্রিন সস। গ্রিন চাটনি। ব্যাস। চলো, ফিশ ফিঙ্গার। নতুন করে কি আর বলবো, বাহ, পুরো মাখনের মতো চিকেনটা। বাহ, সালাডটা কি সুন্দর করে বানিয়েছে দেখেছো ভাবে, ভেজিটেবল কার্ভিং করেছে, কত সুন্দর। গাজর, টমেটো, শসা, পেঁয়াজ, চেরি, এই টমেটোর চোখলা, টমেটোর স্কিন। হ্যাঁ, বাহ, এখানে রয়েছে লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল। নাও বাবাই। আর এখানে রয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল। আহা, উপরে পুরো নারকেলটা দেখা যাচ্ছে একদম, ঘন ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল যদি না থাকে তাহলে কি সত্যি বলো তো বাঙালিয়ানা জমে? জমে না। চেরি সমেত পেঁয়াজ নিলাম। তুমি নেবে নাকি পেঁয়াজ বা শসা? না, কিছু নেবে না। ওকে, এবার খাবো লুচি আর ছোলার ডাল। কাবিলে তারিফ, ছোলার ডালটা কিন্তু খুব ভালো হয়েছে। ও সে পুরো উপস্থিত না। হ্যালো স্যার, ভালো আছেন? এই যে ছোলার ডালের মধ্যে একটা হালকা মিষ্টত্ব ভাব আছে, এটা খুব ছোলার ডাল দরকার। থাকে। এখন খাবো সিদ্ধ বাসমতি রাইস আর ভেজিটেবল ডাল। আরে নাও একটুখানি, না তুমি খাবে কিভাবে? এখানে দেখো পটেটো ফ্রাই আছে, কত কিছু আছে জানো? দেখো বাবা, কি সুন্দর, কত সবজি দিয়ে। তোমার তো ফেভারিট ডাল এটা গো। আর তো দিও না, কত দিচ্ছি না, এখানে রাখো। হ্যাঁ। ব্যাস। বাকিটা আমি। ও, থিন পটেটো ফ্রাই, আচ্ছা। আচ্ছা, এটা নাও। বাহ, এটা কি এঁচোড়? এটাই চোর, এটা দেখে বোঝা যায় যারা আছে। বাহ, নাকি পাশে এঁচোড়ও দেবো তোমার? এখানকার এঁচোড়টা একটু ট্রাই একটু করে দাও। দেখো। ব্যাস ব্যাস, দারুণ বানায় এঁচোড়, বুঝেছো? খুব ভালো হয়েছে। ও বাহ, শো, বাহ, পটেটো ফ্রাই তো চামচ ফামচ দিয়ে অতটা পোষাবে না। তাহলে হাত দিই খাবো। ভাত দিয়েই তো খাচ্ছি। আচ্ছা, ভাত, ডাল ভাত কোন দিন চামচ দিয়ে খেয়ে পোষায়? আজকের যে রাস্তা দিয়ে আমরা আসলাম, রাস্তাটা কেমন লাগলো তোমার? খুব ভালো। এখানে আসাটা ন্যাশনাল হাইওয়ে না? রাস্তাটা দিয়ে কিন্তু এই মাদ্রাসাটা ঢোকাটা অনেক সহজ, তাই না? খুবই সব। আর তাছাড়া গুগল লোকেশন তো আছেই। আর বুঝতে অসুবিধা হলে গুগল লোকেশন অন করে গাড়িতে উঠে গেলে একদম সিধা ঢুকিয়ে দেবে। 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের খাওয়া দাওয়া বুফেতে কিন্তু এগুলো তোমরা সব পেয়ে যাচ্ছ। সমস্তটাই কিন্তু পিওর বাংলা খাওয়া। তাছাড়া আলাকাটে আরও অনেক কিছু পাবে, সেটা একটু পরে দেখিয়ে দেবো। দেখো সেগুলো কি সুন্দর করে কাটা, দারুণ হয়েছে গো। এছাড়া পিসগুলো দেখেছো কি সুন্দর, আহা। দেশের মাথা দিয়ে কচুর শাক। চলো বাবা, ইলিশের মাথা দিয়ে একটু কচু শাকটা ট্রাই করো, সামান্য দাও, অল্প করে দিন। অল্প অল্প। ব্যাস, এখানে রাখো। আর এটা হচ্ছে সর্ষে বাটা কাতলা। আর এই কাতলা মাছটা খেয়ে দেখো, সর্ষে বাটা কাতলা। এখানে কাতলা মাছ কিন্তু দারুণ হয়। নাও, পিসটা দেবো? দিন। দিদি ব্যাস। আমার পেটি রেখে পিস হবে গো। সবাই আসলে এত পেটি চায় যে পেটি পিস সবাই না। না না, এটা না না। এই তো পেয়ে গেছি আমার ওরা বাবা। থ্যাংক ইউ। বাস, ওখানে হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও আর ডাক বাংলো চিকেন। আগে এটা খেয়ে নাও, একটু সামান্য ভাত নেবে, নাহলে কি দিয়ে খাবে? একটু সামান্য ভাত নিও। কত না? পিওর বাঙালি। আহা হা, চমৎকার।
কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, বাহ বাহ বাহ, দারুন। আহা, বাহ বাহ, ইলিশ মাছের মাথা, কাতলা, সর্ষে কাতলা, দেখেছো উপরের লেয়ারটা কি সুন্দর, দেখো আহা, সুন্দর তেল। মাছটা কেমন? বাহ, সত্যি মাছটা কিন্তু খুবই ফ্রেশ। আহা, দেখো বুফেতে এত ভালো ভালো আইটেম আছে না সব, যে বেশি ভাত খেলে কিন্তু তুমি সমস্ত আইটেম কভার করতে পারবে না, ভাত কম খেতে হবে, আইটেম বেশি খেতে হবে না, কিন্তু আমরা বাঙালি, ভাত ছাড়া আমাদের চলবে না। অন্য আইটেম খেতে পারবে না, তাহলে ভাত খেয়ে নিলে বেশি। কিন্তু ভাত ছাড়া মানায়? না না, এখানে অল্প। সুন্দর হয়েছে। ব্যাস ব্যাস, এখানে খাবো খাসির মাংসের কষা একটা, বাহ সুন্দর। আর একটা এই পিস দাও তো, এই পিস, মানে হ্যাঁ এই পিসটা, থ্যাংক ইউ। এরকম কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো পিসও এখানে পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর করে কেটে রাখা। যদি দাও তো মা বাবাকে একটা সলিড দেখে, একটাই দিচ্ছে, আরে বাবা একটাই দেবে, তুমি ঘাবড়িও না, একটাই ব্যাস। একটু পোলাও নাও, নাহলে খাবে কি দিয়ে তুমি। প্রথমে ট্রাই করবো চিকেন ডাক বাংলো। বাহ, সুপার। বুফেতে এত ভালো ভালো খাবার কিন্তু পাওয়া খুবই মুশকিল। 549 হ্যাঁ, যে আইটেম, তা 1009 হয়ে যাওয়ার কথা। আর যদি তোমাকে ইলিশ মাছ আবার ইলিশ এবং মাছ। মটন খেতে হয়, না ইলিশ এবং মটনের জন্য এক্সট্রা, আর বাকি বিরিয়ানি পর্যন্ত এই যে মিষ্টি বিরিয়ানি টিষ্টি, আম ফাম, পর্যন্ত যা খেয়ে আর এর লাগে না এক্সট্রা। না কেউ মাটন ভালো খায়, 125 টাকা 2 পিস মাটন, সেটাও যথেষ্ট। 2 পিস মাটন দেখো 125 টাকা, খুব সুন্দর। মাটনের যে গ্রেভিটা এত সুন্দর হয়েছে গ্রেভিটা, আর তার সাথে বাসন্তী পোলাও দিয়ে মেখে, দেখো পয়লা বৈশাখ মানে কিন্তু বাসন্তী পোলাও আর খাসির মাংস, কি ভাই পয়লা বৈশাখে নমুনা। নমুনা। আর তাছাড়া যারা বিরিয়ানি ভালো খাও তাদের জন্য আছে চিকেন বিরিয়ানি। বাহ, সর্ষে ইলিশ, যথেষ্ট সুন্দর পিস। এখানে নানান রকম পিস আছে, তোমরা দেখেও নিতে পারো। দেখো সাইজ, দেখো ইলিশের কি সুন্দর সাইজ। আর খাসির মাংস তো আছেই, তো খাসির মাংস 2 পিস আর সর্ষে ইলিশ 1 পিস, অর্থাৎ খাসির মাংস 2 পিস হচ্ছে 180, আর সর্ষে ইলিশ 1 পিস হচ্ছে 350। এটা হচ্ছে এই বুফেটার যেটা প্রাইস 549, অর্থাৎ হচ্ছে 549 টাকা, প্লাস এই দুটো অ্যাডেড, যেটা যে নিতে চাও। বাবা আর ইলিশ খেলো না, মাটন পর্যন্তই শেষ। বাবা তাহলে কি খাবে এখন? এই চাটনি খাবো, পাঁপড় খাবো, মিষ্টি খাবো, চলো। আচ্ছা ঠিক আছে, সেটা না 1 চামচ দেবেন চাটনি, ব্যাস। আর না, নিয়েছ? হ্যাঁ, নিয়েছি। এটা হচ্ছে আম আঙুরের চাটনি। আম আঙুলের চাটনি, ব্যাস ব্যাস। চলো আসছি, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি, তো একটু পায়েস খাও। চামচ নিয়ে এসো। চামচ নিয়ে আসবো, দাঁড়াও। এখানে রয়েছে বিরিয়ানি এবং চিকেন আর আলু। আলুগুলোর সাইজ দেখিয়ে দিই একবার কিরকম, বেশ ধামসা আলু যাকে বলে। তাহলে বিরিয়ানি হচ্ছে একদম। কিরণ কিন্তু আমাদের সাথেই ছিল, কিন্তু আজকে ক্যামেরাতে নেই, ও একটুখানি অন্যদিকে বসে খাচ্ছিল। একদম হ্যাঁ, এটাই ভালো, বেস্ট। ইলিশের পিসগুলো দেখেছো, কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু, যথেষ্ট বড় এবং একদম ঠিকঠাক। আমার দুজন সঙ্গী, যাদের একজনের থালায় আছে ইলিশ এবং 1 কুচি মাটন, আর একজনের থালায় আছে 2 পিস মাটন এবং চিকেন বিরিয়ানি। তো এই হচ্ছে বাঙালিদের খাওয়া দাওয়া। ওরা এইদিকে বসে খাওয়া দাওয়া করছিল, আমরা ওই দিকটাতে আমরা শ্যুট করছিলাম, আর ওরা গল্প করতে করতে খাচ্ছিল, আর আমি এখন আইসক্রিম খাচ্ছি। সব কিছু খাওয়া হয়ে গেছে আমার, ওদের থেকে বেশিই খেয়েছি আমি। তো ও বলবে ইলিশটা কেমন খেতে।
ইলিশটা তো দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। দেখেই মনে হচ্ছে না? একদম। আর বিরিয়ানিটা কেমন খেতে? বিরিয়ানিটা খুব সুন্দর, দারুণ দারুণ হয়েছে বিরিয়ানিটা। আর মাটন তো অসাধারণ। আমরা দুজনে দু রকম আর খাচ্ছি। হ্যাঁ, আমার মাদ্রাসাটার খাবার তো কোনো কথাই নেই, অতুলনীয়। আও, আসো আর খাও, আসো আর খাও। আর ইলিশটা খুব একদম নরম, খুব সুন্দর। এটাই তো মাদ্রাসাটের জাদু। কেউ যদি পিওর বাঙালি চায় বাঙালি পাবে, কেউ যদি ফিউশন চায় বাঙালির সাথে একটু মুঘলাই একটু বিরিয়ানি কাইন্ড অফ, সে সেটাও পাবে। তো সব রকম জিনিস মাথায় রেখেই কিন্তু ওরা বুফেটা তৈরি করে। আর একবার বলে দিই, পয়লা বৈশাখ বুফে মেনুতে কি কি রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক বৈশাখের আমেজ, চটপাটা ওয়াটারমেলন ফিজ। স্টার্টারে রয়েছে আলু রেলো ঝোলো, পনির টাকরাই, ফিশ ফিঙ্গার, তন্দুরি এবং মেথি মুর্গ। আর মেন কোর্সে রয়েছে লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল, সিদ্ধ বাসমতি রাইস, ভেজিটেবল ডাল, থিন পটেটো ফ্রাই, এঁচড়ের ডালনা, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে বাটা কাতলা, বাসন্তী পোলাও, ডাকবাংলো চিকেন, স্যালাড, চিকেন বিরিয়ানি, আম আঙুরের চাটনি। আর যদি তোমরা কেউ আমাদের মতো ইলিশ লাভার হও, যেমনি বিশু ইলিশ লাভার, তো সর্ষে ইলিশ 1 পিস নিলে 350 এক্সট্রা। আর কিরণ খাসি লাভার আর খাসির কষা মাংস 2 পিস 185 টাকা এক্সট্রা, 549 এর সাথে অ্যাড অন এই দুটো। ওকে, আর তার সাথে থাকছে বাংলার ভীষণই বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ, সারা পৃথিবী বিখ্যাত আর অতি প্রাচীন একটা আর্ট ফর্ম পুতুল নাচ, সেটাও তোমরা দেখতে পাবে। চলে এসো 15ই এপ্রিল বেলা 12টা থেকে বিকেল 5টা। খাও দাও, আনন্দ করো, কিংবা বিলুপ্ত হতে চলেছে এরকম কিছু আর্ট ফর্মকে এনজয় করার জন্য অতি অবশ্যই উপস্থিত হও মাদ্রাসাতে। আঙুর আর আমের চাটনি কি সুন্দর, দেখো আমও রয়েছে আঙুরও রয়েছে, দারুণ। দারুণ। দাও না, হ্যাঁ, তাহলে ভালো খেলে। একদম একটু টুক 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 করে খেতে খেতে কম নেই, পেট ভরে গেছে আর আনা যাচ্ছে না। আর কিছু না। এবার খাবো পায়েসটা, কাজু আর কিশমিশ একদম ভরে ভরে দেওয়া। চমৎকার, সত্যি যেন মনে হচ্ছে মায়ের হাতে পায়েস খাচ্ছি। মিষ্টি খুব অল্প, সবার ভালো লাগবে। তোমাদের এতক্ষণ দেখালাম বুফে আইটেম, 549-এ কি কি বুফে ছিল। এবার তোমাদেরকে দেখাবো যে আলাকাটে নতুন নতুন কি কি আইটেম এবার পয়লা বৈশাখ অর্থাৎ 15ই এপ্রিলের জন্য উপস্থিত আছে। মাদারসাটের আগের আইটেম তো সব পাবেই, তাছাড়াও নতুন নতুন অনেক আইটেম ইন্ট্রোডিউস হয়েছে কেবলমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে। তো দেখে নাও কি কি আইটেম আছে, তবে এই ভিডিওতে না, কারণ এত খাবার না একসাথে হজম করা যাবে না। নেক্সট ভিডিওতে আনছি মাদারসাটের 15ই নেক্সট ভিডিওতে আনছি মাদারসাটে পয়লা বৈশাখ উপলক্ষে আলাকাটে কি কি নতুন নতুন আইটেম এসেছে। ওকে, তো 15ই এপ্রিল কিন্তু প্রস্তুত হও বন্ধুরা মাদারসাটে যাওয়ার জন্য। পয়লা বৈশাখ যেন একলা বৈশাখ না হয়, কাছের এবং পছন্দের মানুষের সাথে যেন পয়লা বৈশাখী হয়।